রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা। অনেক সময় দেখা যায় রোজা অবস্থায় রয়েছি, কিন্তু একটা মুমূর্ষু মানুষকে রক্ত দিতে হবে। এখন আমি যদি রক্ত দেই তাহলে আমার রমাদানের রোজাটা কি ভেঙে যাবে, নাকি আমাদের রমাদানের রোজাটা কি হবে? কোনো মানুষের যদি ইচ্ছাকৃতভাবে শরীর থেকে বিনা কারণে 1 কাপ রক্ত বের হয়, কোনো মানুষের যদি বিনা কারণে শরীর থেকে 1 কাপ পরিমাণ রক্ত বের হয়, তাহলে কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু কোনো মানুষের যদি মুমূর্ষু অবস্থায় রয়েছে, এই সময় আপনি বিকল্প কোনো পথ নাই, আপনার রক্ত দিতেই হবে। তাহলে আপনি যদি রক্ত দেন, এতে আপনার কোনো রোজার ক্ষতি হবে না এবং রোজা মাকরুহ হবে না, রোজা ভঙ্গ হবে না। কারণ আপনি একটা মানুষকে রক্ত দান করেছেন। শরীরের 2টা জিনিস দান করা এটা জায়েজ, 2টা জিনিস শরীরের দান করা জায়েজ। তার মধ্যে একটা হচ্ছে রক্ত দান করা, 2 নাম্বার হচ্ছে দুধ দান করা। আর শরীরের কোনো কিছু বেচা বিক্রি এটা হারাম। আমরা অনেক সময় দেখা যায় আমাদের অনেকে চোখ বিক্রি করে, কিডনি বিক্রয় করে। এই চোখ বিক্রি করা, কিডনি বিক্রি করা এটা সম্পূর্ণতম হারাম হারাম হারাম। কারণ আপনি আপনার একটি অঙ্গ যে দান করে বিক্রি করে দিয়েছেন, এটা কিন্তু আর আপনি জীবনে ফেরত পাবেন না। কিন্তু রক্ত এটা দান করার ফলে আবার আপনার শরীরের মধ্যে রক্ত অ্যাডজাস্ট হয়ে যাবে, জমা হয়ে যাবে। দুধ আপনি দান করেছেন, আপনার শরীরের মধ্যে এটা আবার ফিল আপ হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। কিন্তু একটি কিডনি দান করলে, কিডনি বিক্রয় করে দিলে এটা কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। একটি চোখ দান করেছেন, একটা চোখ বিক্রয় করে দিয়েছেন, এটা আর ফেরত পাবেন না। এই জন্য শরীরের 2টা জিনিস ছাড়া অন্য কোনো জিনিস বেচা বিক্রি হারাম। তা হচ্ছে রক্ত আর হচ্ছে দুধ ছাড়া, এই 2টা আপনি দান করতে পারেন। এখন কথা হচ্ছে যে মাহে রমাদানে কোনো মানুষকে রক্ত দেওয়া যাবে কিনা। অবশ্যই তা রক্ত দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। তবে আপনি যদি মনে করেন যে আপনি রক্ত দান করলে আপনি দুর্বল হয়ে যাবেন এবং আপনার রোজাটা হালকা হয়ে যাবে, আপনি খুবই দুর্বল হয়ে যাবেন, এই জন্য আপনার যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে আপনি এই রক্ত দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় হিজামা ও সিঙ্গা লাগিয়েছেন মুমূর্ষু ব্যক্তির। হিজামা এবং সিঙ্গা লাগিয়েছেন, এই 2টা লাগালে মানুষের শরীর থেকে রক্ত বের হয়। মুমূর্ষু ব্যক্তির সিঙ্গা এবং হিজামা লাগিয়েছেন, এই জন্য রোজা অবস্থায় রক্ত দানে কোনো সমস্যা নাই। তবে আপনার যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনি ভেবে চিন্তে রক্ত দান করবেন। আর যদি রোগটি খুবই মুমূর্ষু অবস্থায় হয়ে যায়, তাহলে আপনি রক্ত দান করতে পারেন। এই বিষয়ে ইসলাম উৎসাহিত করেছেন, রক্তদানের বিষয়ে ইসলাম উৎসাহিত করেছেন। আমাদের অনেক পাড়ার মহল্লার ভাইরা তারা একটি ইউনিটি নিয়ে ব্লাড ডোনেট করে এবং এটাকে সমাজের মধ্যে বিস্তার ঘটায়। আল্লাহ তাআলা যত ভাই এরকম ব্লাড ডোনেট করে এবং মানুষকে রক্তদানের ব্যাপারে উৎসাহ এবং সহযোগিতা করে, আল্লাহ তাআলা তাদের এই দ্বীনি কাজকে কবুল করুক। কারণ এটা বিশাল একটি মহৎ কাজ। একটা মানুষকে রক্ত দান করা এটা বিশাল একটি মহৎ কাজ। অনেক সময় দেখা যায় আমরা অনেক মানুষকে রক্তদানের ব্যাপারে নিরুৎসাহিত করে থাকে। এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ আপনার এই রক্ত দ্বারা আরেকটি মানুষ যদি বেঁচে যায়, হায়াত পায়, এর দ্বারা যত আমল করবে সওয়াব হবে। আল্লাহ তাআলা আপনাকেও আপনার আমল নামায় এর বিনিময় দান করবেন। এই জন্য রক্তদান ব্যাপারে উৎসাহিত করবেন এবং সওম অবস্থায় রক্তদান করা যাবে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক।